আজ ১৯ মার্চ। ভারতের সিনেমা প্রেমীরা দীর্ঘ অপেক্ষার অবসান উপভোগ করছেন। ধুরন্ধর দ্য রিভেঞ্জ অবশেষে মুক্তি পেয়েছে। ছবি মুক্তির আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমে উত্তেজনার ঢেউ, প্রিভিউ শোর উচ্ছ্বাস এবং দর্শকের আগ্রহ চোখে পড়ার মতো। প্রথম কিস্তির সাফল্য এবং চরিত্রগুলোর গভীর প্রভাব দর্শককে পরবর্তী গল্প জানতে মুখিয়ে রেখেছিল। এবার সেই অপেক্ষা শেষ, আর নতুন গল্পের রহস্য, অ্যাকশন ও রাজনৈতিক নাটকই মূল আকর্ষণ। ছবির সবচেয়ে আলোচিত চরিত্র রহমান ডাকাতের অডিশন দিয়েছিলেন ৬০ জন অভিনেতা। দক্ষিণ ভারতের তারকা থেকে ওটিটি শিল্পী সবাই ছিল সুযোগের জন্য লড়াইয়ে। শেষ পর্যন্ত বেছে নেওয়া হলো অক্ষয় খান্নাকে। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। মজার বিষয়, তিনি প্রথমে রাজি ছিলেন না। প্রায় ৪ ঘন্টার দীর্ঘ ন্যারেশন শোনার পর মাত্র ২টি শব্দ মুকেশ দুর্দান্ত বলে চূড়ান্ত হলো তার কাস্টিং। রণবীর সিং এর বিপরীতে আছেন সারা অর্জুন, যার সঙ্গে তার বয়সের ব্যবধান প্রায় ২০ বছর। সমালোচকরা প্রথমে প্রশ্ন তুললেও কাস্টিং ডিরেক্টর নিশ্চিত করেছেন এটি গল্পের জন্য অপরিহার্য। দেশের বিভিন্ন শহরে ১,০০০-এর বেশি তরুণীকে অডিশন, লুক টেস্ট ও কেমিস্ট্রি টেস্টের মধ্য দিয়ে বেছে নেওয়া হয় সারা অর্জুনকে। প্রথমবার বড় পর্দায় জটিল চরিত্রে দেখা গেল তার অভিনয়ের প্রতিভা। রাজনীতির চক্রান্ত ও টানাপোড়েনের চরিত্রে পাকিস্তানি রাজনীতিবিদ জামিল জামালি হিসেবে রাকেশ বেদির হাজির। আগে এ ধরনের চরিত্রে অভিনয় করেননি, তবু পরিচালক আদিত্য ধর তার উপর আস্থা রেখেছেন। মুক্তির পর প্রতিক্রিয়া প্রমাণ করল আস্থা একেবারেই সঠিক ছিল। রণবীর সিং, সারা অর্জুন, অক্ষয় খান্নার পাশাপাশি সঞ্জয় দত্ত, মাধবন এবং অর্জুন রামপালও আছেন। প্রত্যেকেই আলাদা মাত্রা এনেছেন অভিজ্ঞতা, পর্দার দাপট ও অভিনয়ের বৈচিত্র্যপূর্ণ। অ্যাকশন, ড্রামা, রাজনৈতিক টানাপোড়েন সব দিকেই তাদের উপস্থিতি গল্পকে করেছে আরও বিশ্বাসযোগ্য। ইতিমধ্যেই ধুরন্ধর ২ নিয়ে গুঞ্জন। ইয়ামি গৌতমকেও দেখা যেতে পারে ক্যামিও চরিত্রে, আর ইমরান হাশমিও হতে পারেন প্রধান খলনায়ক। ধুরন্ধর এখন কেবল একটি ছবি নয়, বরং এটি সম্ভাবনাময় ফ্র্যাঞ্চাইজির পথে এগোচ্ছে। আজ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই ছবির প্রথম দিনের প্রতিক্রিয়া এবং প্রিভিউ শোর উচ্ছ্বাস মিলিয়ে বোঝা যাচ্ছে নির্মাতারাও দর্শকের প্রত্যাশা পূরণের পথে। এখন শুধু বক্স অফিসের সাফল্যই নির্ধারণ করবে কতদূর পৌঁছাবে এই তারকাবহুল, রোমাঞ্চকর ও রাজনৈতিক উত্তেজনার ভরা ধুরন্ধর ফ্র্যাঞ্চাইজি। রোকসানা তারিন, চ্যানেল আই।